Their wages aren't keeping up and jobs are being lost. যুক্তরাষ্ট্রের শ্রমবাজারে বড় ধাক্কা। জুলাই মাসে নতুন চাকরি বাড়ার পরিবর্তে চাকরি হারিয়েছেন 20,000 মার্কিন নাগরিক। এপি নিউজের তথ্য মতে আগের 2 মাসে যত নতুন কর্মসংস্থানের সৃষ্টি হয়েছিল বলে সরকার জানিয়েছিল, পরে দেখা যায় সেই সংখ্যাও 1,03,000 কম। কংগ্রেস নির্বাচনের মাত্র 3 মাস আগে প্রকাশিত এই তথ্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে। অ্যাসোসিয়েটেড প্রেসের বাণিজ্য বিষয়ক সাংবাদিক পল ওয়াইজম্যানের প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। জুলাই মাসে যুক্তরাষ্ট্রে প্রায় 1 লাখ নতুন চাকরির সৃষ্টি হবে এমনটাই আশা করেছিলেন অর্থনীতিবিদরা, কিন্তু বাস্তবে ঘটেছে উল্টো। নতুন কর্মসংস্থান বাড়ার পরিবর্তে 23,000 মানুষ চাকরি হারিয়েছেন। মে ও জুন মাসে নতুন চাকরির যে হিসাব প্রকাশ করা হয়েছিল, পরে তা সংশোধন করে যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগ জানায় ওই 2 মাসে পূর্বের ঘোষণার তুলনায় কর্মসংস্থান কমেছে 1,03,000। সবচেয়ে বেশি সরকারি স্কুলে প্রায় 50,000, রেস্টুরেন্ট ও বার খাতে 26,000, খুচরা বিক্রয় খাতে 19,000 কর্মসংস্থান কমেছে। তবে চাকরি বেড়েছে নির্মাণ খাতে, প্রায় 22,000 কর্মসংস্থান তৈরি হয়েছে এই খাতে। পাশাপাশি উৎপাদন শিল্পে 5,000 নতুন কর্মসংস্থানের তৈরি হয়েছে। হোয়াইট হাউসের দাবি, এর পেছনে ট্রাম্প প্রশাসনের শিল্পনীতির ভূমিকা রয়েছে। এদিকে বেকারত্বের হার 4.1% নেমে এসেছে। তবে অর্থনীতিবিদরা বলছেন এটি শ্রমবাজারের উন্নতির লক্ষণ নয়। তাদের মতে 2,64,000 মানুষ চাকরি না পেয়ে হতাশ হয়ে চাকরি খোঁজাই ছেড়ে দিয়েছেন, ফলে তারা আর সরকারি বেকারত্ব হিসাবের তালিকায় নেই। চাকরি বিষয়ক ওয়েবসাইট গ্লাসডোরের প্রধান অর্থনীতিবিদ ড্যানিয়েল ছাওর ভাষায় জুলাই মাসের চাকরির চিত্র মোটেই আশাব্যঞ্জক নয়। আর নেভি ফেডারেল ক্রেডিট ইউনিয়নের প্রধান অর্থনীতিবিদ হিদার লং বলেছেন, এই পরিস্থিতিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ আরও কঠিন হবে। একই সঙ্গে নতুন চাকরি খুঁজছেন এমন মানুষের জন্য সামনে কঠিন সময় অপেক্ষা করছে। বিশ্লেষকদের মতে যুদ্ধ পরিস্থিতি, জ্বালানির উচ্চমূল্য, সরকারের অর্থনৈতিক সিদ্ধান্ত নিয়ে অনিশ্চয়তা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতিযোগিতা বাড়তে থাকায় সামনের দিনগুলোতেও যুক্তরাষ্ট্রের চাকরির বাজার আরও চাপে থাকতে পারে।